নমস্কার প্রিয় দর্শক, আমি উত্তম সিনহা আপনাদের বন্ধু। আজকে আমরা রিপোর্টিং করছি কৈলাসহরের যে ডলুগাঁও গ্রাম, সেখানে দাঁড়িয়ে রিপোর্টিং করছি। আমার পেছনে আপনারা যে জলটা দেখতে পাচ্ছেন সেটা কোনো পুকুর নয়। বিগত কয়েকদিনের যে প্রবল বৃষ্টিপাত পুরো ত্রিপুরা জুড়ে, পুরো উত্তর পূর্বাঞ্চল জুড়ে প্রায় প্রত্যেকটি নদী একদম জলমগ্ন, মানে তাদের জলস্ফীতি দেখা দিয়েছিল। ডেঞ্জার লেভেল বলুন, ক্রিটিক্যাল লেভেল বলুন, এক্সট্রিম ক্রিটিক্যাল লেভেল বলুন, সবগুলো পেরিয়ে গিয়েছিল। আমার পিছনে আপনারা যে জলটা দেখতে পাচ্ছেন, যে বিশাল, এটা দেখেন, বিশাল একটা এরিয়া জুড়ে, যে একটা এলাকা জুড়ে আপনারা যে জল দেখতে পাচ্ছেন, সেটা হলো গিয়ে বলা যায় আমাদের ত্রিপুরার শস্য ভাণ্ডার। আপনার কৈলাসহরে যে হাওর অঞ্চল যেটাকে বলা হয়, এটা শস্য ভাণ্ডার। এটা এখান থেকে ত্রিপুরার বহু মানুষের, লক্ষ লক্ষ মানুষের শস্য জোগাড় হয়, ধান জোগাড় হয়ে এখানে উৎপাদন হয়। তো এই যে এই জল দেখতে পাচ্ছেন, এই জলের নিচে কিন্তু আপনার রয়ে গেছে। এবার এখানে কৃষককুল যারা আছেন, কৃষক ভাই বোনেরা যারা আছেন, তারা এখানে এবার ধান রোপণ করেছিলেন। এখানেও দেখুন বিশাল বড় একটা এরিয়া নিয়ে জলমগ্ন অবস্থা। দেখুন এই জলের নিচে কিন্তু ধান রয়ে গেছে, ধান রোপণ করা হয়েছিল, ধানের চারা রোপণ করা হয়েছিল। তো এখানে যে ক্ষয়ক্ষতি, তা তো মানে অনুমান করা যায় না। বহু লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। তো এখানে মন্ত্রী টিঙ্কু রায়ও এসেছিলেন। এলাকার জনগণ যেটা আমাকে জানালো, শনিবার দিন এখানে আমাদের মন্ত্রী টিঙ্কু রায় এসেছিলেন। তো সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের মোবাইলের স্ক্রিনে, মোবাইলের পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা বেরিয়েছি আজকে। শুক্রবার দুপুর থেকেই সামান্য একটু বৃষ্টি হয়েছিল, তারপর থেকে জল বন্ধ, মানে বৃষ্টি বন্ধ। আর এখনও কিন্তু হাওর অঞ্চলের এই যে এলাকাটা, জল কিন্তু এখনও কমেনি। দেখুন প্রচুর জল রয়ে গেছে এখানে। এই যে রাস্তাটা যে গেছে, এই রাস্তাটার সামনে গিয়েও তো জলমগ্ন অবস্থায়। তো এখান থেকে আমাদেরকে আবার ফিরে যেতে হবে, গিয়ে অন্য রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে কৈলাসহরে। তো এই হচ্ছে, শুধু আমরা যদি একটা ধারণা যদি করি, হাওর অঞ্চলের বর্তমানে যদি এই অবস্থা যদি হয়ে থাকে, তাহলে ত্রিপুরায় শুধু এই হাওর অঞ্চল নয়, বিভিন্ন এলাকা রয়ে গেছে যেখানে জনবসতি প্রচুর। এবং আপনারা জানেন এই যে কৈলাসহরের যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন, যে ডলুগাঁও গ্রামটা, তার পূর্ব প্রান্তে কিন্তু রয়ে গেছে ত্রিপুরার যে দীর্ঘতম নদী, যেটা মনু নদী। সেই মনু নদীর পার্শ্ববর্তী যে এলাকাটা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কৃষককুল ভাই বোনেরা এখানে আছেন। বিশেষত এখানে শাক সবজি ফসল, ভেজিটেবলস এখানে উৎপাদন হয়। সেই এলাকাগুলিও কিন্তু বর্তমানে জলমগ্ন, সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে না হয় অন্যদিন আমরা চেষ্টা করব। এবং এখান থেকে যেটা ফসল যেটা উৎপাদন হয়, আমাদের কৈলাসহর মহকুমার বিভিন্ন স্থানে এগুলা নিয়ে যাওয়া হয়, সেখানে বেচাকেনা করে থাকেন কৃষককুল যারা আছেন। তারাও প্রচুর পরিমাণে এবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো প্রাকৃতিক দুর্যোগ, আসলে প্রকৃতির উপরে তো আমরা কিছু, মানে আমাদের ক্ষমতা নেই প্রকৃতির উপর আমরা হাত দেওয়ার বা কোনো কিছু করার। তো যতটুকু প্রয়োজন একে অপরকে সহযোগিতা করতে হবে। কোনো প্রকার রিউমার, গুজব ছড়াবেন না, কান দেবেন না। সরকার সবার পাশে আছে, মহকুমা প্রশাসন, প্রত্যেক জেলার মহকুমা প্রশাসন আপনাদের পাশে আছে, আমাদের পাশে আছে। আমাদেরকে ভয় করলে চলবে না, সাবধানতা অবলম্বন করতে হবে। দেখা হবে আবার অন্য পর্যায়ে। ধন্যবাদ।